চেলসি ছাড়ছেন থিয়াগো সিলভা, পৃথিবীর সবচেয়ে ভদ্র ডিফেন্ডার, যাকে রাইভালরাও দিয়েছে আজীবন ভালোবাসা। কিন্তু এই লোকটা তার জীবনে একটা যোগ্য সম্মান পেলেন না। চলে গেলেন প্রায় খালি হাতেই। প্যারিস থেকে চেলসিতে এসেও ভাগ্য ফেরেনি তার। থিয়াগো সিলভার টেকলে সার্জিও রামোসের মতো আগ্রাসী ভাব নেই পুয়েলের মতো এতটা সৌন্দর্য। কিন্তু তার কাছে এমন কিছু জিনিস আছে যা নেই রামোস, পুয়েল কিংবা পেপের মতো দুনিয়া কাঁপানো ডিফেন্ডারদের কাছেও। আর সেটা দিয়ে তিনি নিজের কাজটা করে যান নিভৃতে। যেই ব্রাজিল দলে দানি আলভেসের মতো ৩৭ বছর বয়সী খেলোয়াড় নেয় সাংবাদিকেরা সমালোচনা করেছিলেন, সেখানেই ৩৮ বছর বয়সী সিলভাকে নিয়ে কোনো দ্বিমত নেই। নিন্দুকের মুখ বন্ধ করতে খুব ভালোই পারেন সিলভা। তার নির্লিপ্ত জবাব তিনি দেন নিজের পারফরম্যান্স দিয়ে। বয়সটা ৩৫-এর কোঠা পেরিয়েছে বছর ৪ আগেই, অথচ এখনও প্রতিপক্ষের আক্রমণ ভাগকে থমকে দেন বছর ২০ তরুণের ক্ষিপ্রতায়। সেন্ট্রাল ডিফেন্ডার হয়েও কেরিয়ারে এখনও লাল কার্ড দেখেননি। রিও ডি জেনিরো থেকে শুরু হওয়া যাত্রাটা মিলান, প্যারিস ঘুরে এখনও চলছে লন্ডনে। সার্জিও রামোস কিংবা ভ্যান্ডাইকের মতো খ্যাতি তার নেই শিরোপাও। লড়াইটা তিনি করেন নিজের সাথেই নিজে। চেষ্টাটা থাকে নিজেকে ছাড়িয়ে যাবার। তিনি থিয়াগো সিলভা, চেলসি এবং ব্রাজিলের রক্ষণের কাণ্ডারি। যোগবনিতার দেশ ব্রাজিল। যুগে যুগে বিশ্ব ফুটবলকে ব্রাজিল উপহার দিয়েছে পেলে, গারিনচা, রোনালদো, রোনালদিনহো, নেইমারদের মতো ফুটবল শিল্পীদের। কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডার লুইস পেরেইরা, আদায়ের, লুসিওতে এসে থমকে যেতে হয়। মাথা চুলকে আর কোনো বৈশ্বিক তারকার নাম মনে পড়ে না। লুসিওর রেখে যাওয়া মশালটাই ১ দশক ধরে বহন করে চলেছেন থিয়াগো সিলভা। জাতীয় দলে প্রথমবার আসার পর থেকে আজও রক্ষণ ভাগকে আগলে রেখেছেন নিবিড় যত্নে। ব্রাজিলের রক্ষণ নিয়ে নিন্দুকের সমালোচনা, আর তাই নিয়ে ফ্যানদের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু রক্ষণ নিয়ে এতটাই চিন্তা করা আদৌ প্রয়োজন ছিল না যখন ছিলেন থিয়াগো দ্য মনস্টার সিলভা। সিলভা যখন হলুদ জার্সি পরে রক্ষণের দায়িত্বে থাকতেন, আর তার হাতে যখন থাকতো আর্মব্যান্ড, তিনি যেন তখন হয়ে উঠতেন অপ্রতিরোধ্য একজন আদর্শ নেতা হিসেবে। লড়ে যেতেন নিজের শেষটুকু দিয়ে। সিলভা যখন মাঠে মার্কো মিলিতাওদের সাথে জুটি বাঁধতেন, তখন তারাও যেন নিজের নেতার সঙ্গে যুক্ত হয়ে গড়ে তুলতেন দুর্ভেদ্য প্রাচীর। যত যাই বলা হোক না কেন, ব্রাজিল ভক্তদের বিশ্বাস ছিল সিলভার লিডারশিপে ব্রাজিলের সেই ডিফেন্সও হতে পারত অপ্রতিরোধ্য। পিএসজি ছেড়ে প্রিমিয়ার লিগে আসার পর ইংলিশ মিডিয়া তাকে নিয়ে ট্রল করতে ছাড়েনি। বুড়ো বলে তাকে নিয়ে হয়েছে হাসি ঠাট্টা। সবকিছুর জবাব তিনি দিয়েছেন মাঠে। চেলসির মতো প্রথম সারির দলে এখনও তিনি আছেন ফার্স্ট চয়েস হিসেবে। যতদিন চেলসিতে ছিলেন যোগ্য খেলোয়াড় হিসেবেই ছিলেন, কখনো ফেলনা ছিলেন না। খেলোয়াড়ি জীবনে জিতেছেন প্রায় সম্ভাব্য সব ট্রফি, বাকি রয়ে গেছে অধরা সেই বিশ্বকাপ। কাতারের লুসাইল স্টেডিয়ামে সিলভা নিজেদের ইতিহাসের ৬ষ্ঠ ট্রফি উঁচিয়ে ধরছেন সবার সামনে। এ যেন ১ যুগেরও বেশি ধরে চাওয়া ছিল কোটি ব্রাজিল সমর্থকের, কিন্তু সেটা আর হলো না। আসলে এটাই মানুষের জীবন। একটা মানুষ যদি তার জীবনে সবকিছু পেয়ে যায়, তাহলে সে আর মানুষ থাকে না, সে হয়ে ওঠে অন্য কিছু, সে হয়ে ওঠে মহামানব। মানুষের জীবনটা এমনই, তার জীবনে সকল প্রাপ্তির পাশাপাশি একটা দুইটা অপ্রাপ্তিও থাকবে, যেটা নিয়ে সে একটু আক্ষেপ করবে। এই আক্ষেপেই তো মানুষ বাঁচে। থিয়াগো সিলভার জীবনে এই আক্ষেপটাই হলো বিশ্বকাপ। থিয়াগো দ্য মনস্টার সিলভা। সিলভা একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, একজন নেতা, একজন আদর্শ টিমমেট, একজন সাইলেন্ট সেভিয়র হিসেবে আপনাকে সারা জীবন মনে রাখবে ফুটবল বিশ্ব। আপনি সবার চেয়ে আলাদা হয়ে থাকবেন সব সময়। শোনা যাচ্ছে তার সাবেক ক্লাব ফ্লুমিনেন্সে ফিরে যাবেন তিনি। যেখানেই যান সবটুকু ভালো আপনার হোক প্রিয় সিলভা।